হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা শিখব উৎপাদের শতকরা পরিমাণ। আমরা যখন বাস্তব জীবনে কোনো কিছুর জন্য কঠোর পরিশ্রম করি, তারপর যে আমরা রেজাল্টটা পাই, সেটা কি সবসময় আমার মনের মতো হয়? অনেক সময় হয় না। তখন আমরা হিসাব করি আমি কতটুকু সফল হলাম। আমরা অনেক সময় এটা পার্সেন্টেজ আকারে প্রকাশ করতে চেষ্টা করি। আবার দেখা যায় বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা যখন ল্যাবরেটরিতে করা হয়, তখন দেখা যায় কি যতটুকু বিক্রিয়ক থেকে যতটুকু উৎপাদ পাওয়ার কথা ঠিক ততটুকু উৎপাদ পাওয়া যাচ্ছে না। যেমন এই বিক্রিয়াটা ২ মোল ম্যাগনেসিয়াম এবং ১ মোল অক্সিজেন বিক্রিয়া করে ২ মোল ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, বা 48 গ্রাম ম্যাগনেসিয়াম এবং 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। কিন্তু এই বিক্রিয়াটা যখন ল্যাবরেটরিতে করা হয়, তখন দেখা গেল যে এই তুমি 48 গ্রাম এবং 32 গ্রাম অক্সিজেন ঠিকই দিলা, কিন্তু তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হলো 70 গ্রাম বা তারও কম। তখন তুমি কি করবা যে আচ্ছা আমি ঠিক আছে, তাহলে আমি কতটুকু উৎপাদ পেলাম? তখন আমরা কিন্তু সেটা শতকরা হিসেবে বের করার চেষ্টা করি। এটি হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ, যে আমি কতটুকু পাওয়ার কথা, কতটুকু পেলাম, এবং সেটা 100 গ্রামের মধ্যে বা শতকরা কত পেলাম। যেমন ধরো যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 70 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপাদ পাওয়া গেল। শতকরা কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হলো? আচ্ছা, তাহলে 48 গ্রাম প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে কতটুকু? 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্নর কথা, কিন্তু পাওয়া গেল কতটুকু? 70 গ্রাম। তাহলে আমাদের বের করতে হবে শতকরা কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া গেল। তাহলে কি করব আমরা? যে আমরা আমরা জানি কি উৎপন্ন হওয়ার কথা হচ্ছে 80 গ্রাম, কিন্তু পাওয়া গেল 70 গ্রাম। তাহলে 80 গ্রামের মধ্যে পাই 70 গ্রাম, তাহলে 100 গ্রামের মধ্যে সেটা কত পাওয়া যায়? সেটাই হলো তার শতকরা পরিমাণ। তাহলে দেখো 1 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইডের মধ্যে পাওয়া গেল, তাহলে 70 ডিভাইডেড 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। এবার আমরা 100 গ্রামের মধ্যে বের করব। তাহলে 100 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইডের মধ্যে পাওয়া গেল 70 ডিভাইডেড 80 ইন্টু 100 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তো রেজাল্ট আসবে 87.5%। অর্থাৎ তোমার পাওয়ার কথা ছিল 80 গ্রাম, কিন্তু তুমি পেয়েছো 70 গ্রাম। তাহলে আমি 80 গ্রাম পাওয়ার কথা 70 গ্রাম পাই, তাহলে 100 গ্রাম পাওয়ার কথা হলে কতটুকু পাবো? সেটা হবে তার শতকরা পরিমাণ। আচ্ছা দেখো, আমরা এখানে কোন কাজটা করেছি? এখানে দুইটা জিনিস ছিল। একটা হচ্ছে আমরা বিক্রিয়া থেকে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ, এটা কোনটা? 70 গ্রাম, এটা দেওয়া থাকে যে তোমার বিক্রিয়া থেকে তুমি কতটুকু প্রকৃত কতটুকু পেয়েছো। আর একটা কি, যে তোমার সমীকরণ থেকে কতটুকু পাওয়া যায়। যেমন সমীকরণ থেকে আমরা পাই 80 গ্রাম। তাহলে এখানে দুইটা রাশি, একটা হচ্ছে তোমার প্রকৃত কতটুকু পাওয়া যায়, আর একটা হলো তোমার সমীকরণ থেকে কতটুকু পাওয়া যায়। তাহলে বিক্রিয়া থেকে প্রাপ্ত প্রকৃত উৎপাদ হলো দেওয়া ছিল 70 গ্রাম, আর সমীকরণ থেকে আমরা পাই 80 গ্রাম। তাহলে দেখো এখানে কি করা লাগে? প্রকৃত উৎপাদের পরিমাণ এটাকে ভাগ দেব আমরা বিক্রিয়ার সমীকরণ থেকে প্রাপ্ত উৎপাদের পরিমাণ। দেখো এখানে এটাই করেছি। 70 গ্রাম ছিল বিক্রিয়া থেকে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ, আর 80 গ্রাম ছিল বিক্রিয়ার সমীকরণ থেকে প্রাপ্ত উৎপাদের পরিমাণ। তাহলে এইটাকে এটা দ্বারা ভাগ করে এবং 100 দ্বারা গুণ করে দিলেই আমরা উৎপাদের শতকরা পরিমাণ কিন্তু পেয়ে যাই। তাহলে আমরা এটাকে সূত্রাকারে লিখতে পারি যে দেখো উৎপাদের শতকরা পরিমাণ হবে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ ডিভাইডেড সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ ইন্টু 100। এখানে একটি প্রবলেম দেওয়া আছে, দেখো 2 মোল পটাশিয়াম ক্লোরেটকে তাপ দিলে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড এবং 3 মোল অক্সিজেন পাওয়া যায়। এবং এখানে দিয়ে দিয়েছে ওরা যে পটাশিয়াম ক্লোরেট ছিল 15 গ্রাম, এবং 15 গ্রাম এই KClO3 কে তাপ দিয়ে অবশেষ, অর্থাৎ এই পটাশিয়াম ক্লোরাইডের অবশেষ পাওয়া গেল 9 গ্রাম। মানে কি, এটা হচ্ছে প্রাপ্ত উৎপাদ, প্রকৃত উৎপাদ। 15 গ্রাম থেকে এক্সপেরিমেন্ট করে পেয়েছে 9 গ্রাম। এখানে অবশেষ বলেছে কারণ অক্সিজেনটা উড়ে যাবে এবং বিক্রিয়া শেষে শুধু থাকবে হচ্ছে তোমার পটাশিয়াম ক্লোরাইড, এই জন্য এটাকে অবশেষ বলেছে। তাহলে 15 গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে, এটাকে পটাশিয়াম ক্লোরেট বলে, পটাশিয়াম ক্লোরেটকে তাপ দিয়ে তোমার পটাশিয়াম ক্লোরাইড পাওয়া গেল 9 গ্রাম। বের করতে বলেছে অবশেষের শতকরা পরিমাণ গাণিতিকভাবে নির্ণয় সম্ভব কিনা।
তাহলে আমরা একটু আগেই জানলাম যে শতকরা পরিমাণ জানতে কি কি লাগে, একটা হচ্ছে প্রকৃত পরিমাণ লাগে। তো প্রকৃত পরিমাণ তো আমরা জানি, এই যে দিয়ে দিয়েছে 9 গ্রাম। আর একটা কি লাগে, যে সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। তাহলে আমরা যদি এর আণবিক ভর এবং এর আণবিক ভর জানি, তাহলে কিন্তু সহজেই তোমার হিসাব করতে পারবো যে 15 গ্রাম থেকে আসলে কতটুকু পটাশিয়াম ক্লোরাইড পাওয়ার কথা। তারপর আমরা সহজেই শতকরা পরিমাণ বের করতে পারবো। তাহলে চলো আমরা প্রথমেই বিক্রিয়াটা লিখব, যে 2 মোল KClO3 তোমাকে তাপ দিলে পাওয়া যাবে 2 মোল পটাশিয়াম ক্লোরাইড প্লাস 3 মোল অক্সিজেন। এর আণবিক ভর বের করব, তাহলে পটাশিয়ামের 39 প্লাস ক্লোরিনের 35.5 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 3 এবং আছে 2 মোল, এই জন্য সামনে 2 দ্বারা গুণ, পাওয়া গেল 245 গ্রাম। এবং এর আণবিক ভর পটাশিয়ামের 39 প্লাস ক্লোরিনের 35.5 এবং 2 মোল ছিল, 2 দ্বারা গুণ 149 গ্রাম। তার মানে তুমি যদি 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দাও, তাহলে তুমি 149 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড পাবা সমীকরণ মতে। তাহলে 15 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড দেওয়া আছে, তাহলে এখান থেকে 15 গ্রাম থেকে কতটুকু পাবো সেটা আগে বের করব। 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে অবশেষ পাওয়া যায় 149 গ্রাম। এটা কোত্থেকে পেলাম? এটা বিক্রিয়া থেকে পেলাম। আমরা এখন বিক্রিয়া থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণটা বের করব। তাহলে বিক্রিয়া থেকে পাওয়া যায় 245 গ্রাম, ক্লোরাইড থেকে 149 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে কত পাওয়া যায়? তাহলে 149কে 245 দ্বারা ভাগ করে দিব এবং 15 গ্রাম থেকে কত পাওয়া যায় 15 দ্বারা গুণ করে দেব। 149 গুণ 15 ডিভাইডেড 245। এবং আমরা বিক্রিয়া থেকে হিসাবকৃত আমরা পাওয়ার কথা হচ্ছে 9.12 গ্রাম। তার মানে এই 15 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে আমরা বিক্রিয়ার অনুযায়ী 9.12 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড পাওয়ার কথা, কিন্তু ওরা পেয়েছে কতটুকু? 9 গ্রাম। প্রকৃত পেয়েছে 9 গ্রাম। তাহলে আমরা এবার শতকরা বের করব। তাহলে দেখো, প্রকৃত অবশেষের পরিমাণ 9 গ্রাম আর হিসাবকৃত আমরা বের করলাম, হিসাবকৃত অবশেষের পরিমাণ 9.12 গ্রাম। এবার সূত্র লিখব যে উৎপাদের শতকরা পরিমাণ হলো প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ, এটাকে ভাগ করব সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। যেটা দেওয়া ছিল এটা হলো প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ, প্রকৃত পাওয়া গেছে এতটুকু, আর আমরা বিক্রিয়া থেকে হিসাব করলাম এই যে এটা। তাহলে 9কে এটা দ্বারা ভাগ করব, 9.12 ইন্টু 100, তাহলে পাওয়া গেল 98.64%। তাহলে অবশেষের শতকরা পরিমাণ গাণিতিকভাবে নির্ণয় সম্ভব এবং আমরা বের করেছি 98.64%। এরপরের ম্যাথটা দেখো, 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়, উৎপাদের শতকরা পরিমাণ বের করো। তাহলে আমরা সিম্পলি আগের মতোই এবারও বের করে ফেলবো যে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেল 39 গ্রাম। এটা হচ্ছে প্রকৃত পরিমাণ, এটাকে তাপ দিয়ে এতটুকু প্রকৃত পেয়েছে, কিন্তু বিক্রিয়া অনুযায়ী কতটুকু পাওয়ার কথা সেটা বের করব। তারপর আমরা সহজেই শতকরা পরিমাণ বের করে ফেলবো। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, অবশ্যই বিক্রিয়া লিখতে হবে। তাহলে বিক্রিয়াটি এমন যে ক্যালসিয়াম কার্বনেটকে হিট দিলে পাওয়া গেল ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। অবশ্যই বিক্রিয়াটা সমতাকৃত সমীকরণ হতে হবে। দেখো এই বিক্রিয়া কিন্তু আগেই সমতা হয়েই গিয়েছে, ক্যালসিয়াম একটা, একটা অক্সিজেন 3টা, এই যে একটা আর 2টা 3টা, আর কার্বন ছিল একটা, এই যে কার্বন একটা। এবার আমরা এর ভর সংখ্যা বের করব। তাহলে 40 ক্যালসিয়ামের প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 3 আসবে 100 গ্রাম, আর ক্যালসিয়াম অক্সাইডকে পাওয়া গেলে 56 গ্রাম। তাহলে দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে পাওয়া যায় 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তাহলে যেহেতু এখানে ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে 80 গ্রাম, তাহলে 80 গ্রাম থেকে কতটুকু পাওয়া যায় সেটা বের করব, এবং সেটা হবে আমাদের হিসাবকৃত সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। আর আমাদের এখানে প্রকৃত উৎপাদের পরিমাণ দেওয়াই আছে। তাহলে এবার আমরা কি করব, যে বিক্রিয়া থেকে আমরা কতটুকু পাই, ওই 80 গ্রাম থেকে কতটুকু ক্যালসিয়াম অক্সাইড পাওয়ার কথা। তাহলে কি লিখবো, যে 100 গ্রাম থেকে পাই 56 গ্রাম, তাহলে 80 গ্রাম থেকে কতটুকু পাবো, এই যে 80 গ্রাম দেওয়া আছে। এখন 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় কতটুকু, 56 গ্রাম। এই যে এখান থেকে 100 গ্রাম থেকে পাওয়া যায় 56 গ্রাম। তাহলে 80 গ্রাম থেকে কতটুকু পাওয়া যায়, 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়
তাহলে 100টা ভাগ হয়ে যাবে এবং 80 এখানে গুণ হয়ে যাবে। তাহলে 56 ইন্টু 80 ডিভাইডেড 100 এবং আসবে 44.8 গ্রাম। তাহলে দেখো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে এই বিক্রিয়া মতে পাওয়ার কথা হলো 44.8 গ্রাম, কিন্তু পাওয়া গেল কতটুকু? পাওয়া গিয়েছে অবশেষ পাওয়া গিয়েছে 39 গ্রাম। তাহলে এটা হচ্ছে আমাদের প্রকৃত উৎপাদের পরিমাণ, আর এটা হলো সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। তাহলে এবার আমরা সূত্রটা লিখব যে উৎপাদের শতকরা পরিমাণ আমরা জানি প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ ডিভাইডেড সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ ইন্টু 100। এবার আমরা মানটা বসাবো যে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ ছিল এই যে 39 ডিভাইডেড হিসাবকৃত উৎপাদের পরিমাণ, এই যে আমরা হিসাব করলাম 44.8 গ্রাম এবং রেজাল্ট আসবে 87%। অতএব উৎপাদের শতকরা পরিমাণ 87%। এরপরের ম্যাথটা দেখো, 53 গ্রাম সোডিয়াম কার্বনেট ও হাইড্রোক্লোরিকের বিক্রিয়ায় 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেল, শতকরা কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেল? তাহলে এই যে 53 গ্রাম থেকে এবং 53 গ্রাম এবং HCl এর বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড পাওয়া গিয়েছে 11 গ্রাম, কিন্তু 53 গ্রাম থেকে কতটুকু আসলে পাওয়ার কথা সেটা বের করতে হবে হিসাব করে। এরপর আমরা শতকরা কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেল সেটাও বের করতে পারবো। এক্ষেত্রে আমাদের প্রথমে যেটা করতে হবে অবশ্যই বিক্রিয়া লিখতে হবে। তাহলে বিক্রিয়াটি নিম্নরূপ, সোডিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিকের বিক্রিয়া দিয়েছি, তাহলে উৎপন্ন হবে সোডিয়াম, এর সাথে আসবে ক্লোরিন, তাহলে সোডিয়াম ক্লোরাইড, এবং লবণ আর অ্যাসিডের বিক্রিয়ায় সবসময় কার্বন ডাইঅক্সাইড আর পানি উৎপন্ন হয়, তাহলে কার্বন ডাইঅক্সাইড আর পানি। এবং এরপর সমতা করেছি, সোডিয়াম এখানে তোমার সোডিয়াম ছিল 2টা, এখানে 2 দিয়েছি, এখানে 2 দিলে ক্লোরিন 2টে হয়ে যায়, এই জন্য এখানে 2 দিয়েছি, এখানে 2 দিয়েছি। এরপর সব সমান হয়ে যায়। তাহলে এটা হচ্ছে এই বিক্রিয়ার সমতাকৃত সমীকরণ। তাহলে দেখো এখানে কার কার ক্ষেত্রে কাজ করতে বলেছে? সোডিয়াম কার্বনেট আর কার্বন ডাইঅক্সাইডের মধ্যে। তাহলে আমরা এখানে সোডিয়াম কার্বনেট এবং কার্বন ডাইঅক্সাইডের ভর বের করে আমরা কাজ করব। দেখো তাহলে সোডিয়াম কার্বনেট আছে 1 মোল, হাইড্রোক্লোরিক আছে 2 মোল, এখানে সোডিয়াম ক্লোরাইড 2 মোল, কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেল 1 মোল। তাহলে সোডিয়াম কার্বনেটের ভর হচ্ছে 106 গ্রাম, সোডিয়ামের 23, কার্বনের 12 এবং অক্সিজেনের 16, হিসাব করলে আসে 106 গ্রাম। আর আমাদের লাগবে কার্বন ডাইঅক্সাইডের ভর, কারণ কি আমাদের কার্বন ডাইঅক্সাইড এবং সোডিয়াম কার্বনেটের ভরই দেওয়া আছে, তাহলে আমাদের এই দুইটা ধরেই কাজ করতে হবে। যদি হাইড্রোক্লোরিকের পরিমাণ দেওয়া থাকতো সেক্ষেত্রে কিন্তু আমাদের হাইড্রোক্লোরিকের ভর ধরে কাজ করতে হতো, কিন্তু যেহেতু সোডিয়াম কার্বনেট দেওয়া আছে তাই আমরা এটাকে ধরেই কাজ করব। এবং কার্বন ডাইঅক্সাইড কতটুকু পাওয়া গেল? 1 মোল বা 44 গ্রাম। তাহলে দেখো 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44 গ্রাম। তাহলে 53 গ্রাম সোডিয়াম কার্বনেটের বিক্রিয়ায় কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে সেটা বের করব, সেটা হবে আমাদের সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। আর ওরা দিয়ে দিয়েছে যে ওরা পেয়েছে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, এটা হবে আমাদের প্রকৃত উৎপাদের পরিমাণ। তারপর আমরা সূত্র থেকে সহজে শতকরা কতটুকু পাওয়া গেল বের করব। এবার আমরা বের করব যে তোমার 53 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তাহলে দেখো বিক্রিয়া থেকে পাই আমরা 106 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44 গ্রাম। 1 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, তাহলে 44 ডিভাইডেড এটা দ্বারা ভাগ করব 106 গ্রাম। এবার দেওয়া আছে কতটুকু সোডিয়াম কার্বনেট? 53 গ্রাম। তাহলে 53 গ্রাম সোডিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44 ইন্টু 53 ডিভাইডেড 106 গ্রাম। তাহলে রেজাল্ট আসবে 22 গ্রাম, 22 গ্রাম। তাহলে দেখো 53 গ্রাম সোডিয়াম কার্বনেট এবং এর সাথে যদি পর্যাপ্ত পরিমাণে HCl দেওয়া যায় তাহলে তোমার কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়ার কথা 22 গ্রাম, কিন্তু ওরা পেয়েছে কতটুকু? 11 গ্রাম। তাহলে এবার দেখো হিসাবকৃত উৎপাদের পরিমাণ আমরা পেয়েছি 22 গ্রাম, আর প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ ওরা দিয়ে দিয়েছিল 11 গ্রাম। এবার আমরা সহজেই বের করব যে আমরা জানি উৎপাদের শতকরা পরিমাণ হবে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ ডিভাইডেড সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ ইন্টু 100। মানটা বসাবো যে প্রকৃত পাওয়া গিয়েছিল 11 গ্রাম, আর আমরা হিসাব করে পেয়েছি 22 গ্রাম পাওয়ার কথা। তাহলে 11কে 22 দ্বারা ভাগ করেছি ইন্টু 100 ইকুয়াল 50%। তাহলে
উৎপাদের শতকরা পরিমাণ হবে 50%। আর একটা কোশ্চেন দেখো, যে এটা একটা বিক্রিয়া দিয়েছে, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, উৎপন্ন হয়েছে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। উদ্দীপকের বিক্রিয়ায় 6.4 গ্রাম উদ্দীপকের বিক্রিয়ায় 6.5 গ্রাম জিঙ্ক থেকে 12 গ্রাম জিঙ্ক সালফেট পাওয়া গেলে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে ওরা কি বলেছে, যে জিঙ্ক ছিল 6.5 গ্রাম এবং 6.5 গ্রাম এর সাথে পর্যাপ্ত পরিমাণ সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করে জিঙ্ক সালফেট কতটুকু পাওয়া গিয়েছে, 12 গ্রাম। তাহলে শতকরা কতটুকু তোমার উৎপাদ পাওয়া গেল। তো আমরা প্রথমে বিক্রিয়াটা লিখব, যে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, উৎপন্ন হবে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, এটা দেওয়াই ছিল। এবার আমরা যেহেতু আমাদের পরিমাণ দিয়েছে জিঙ্ক আর জিঙ্ক সালফেটের, আমরা এই দুইটা ধরে কাজ করব, এটা আর এইটা। তাহলে জিঙ্কের ভর কত, 65 গ্রাম, আর জিঙ্ক সালফেটের ভর বের করেছি, জিঙ্কের 65 প্লাস সালফারের 32, অক্সিজেনের 16 আছে 4টা, 4 দ্বারা গুণ আসবে 161 গ্রাম। তাহলে দেখো 65 গ্রাম জিঙ্ক থেকে পাওয়ার কথা 161 গ্রাম, তাহলে 6.5 গ্রাম থেকে কতটুকু পাবো, তারপর আমরা সেখান থেকে উৎপাদের শতকরা পরিমাণটা নির্ণয় করব। তাহলে এবার আমার কাজ হচ্ছে 6.5 গ্রাম থেকে কতটুকু জিঙ্ক সালফেট পাওয়া যায়। তো আমরা বিক্রিয়া অনুযায়ী লিখব, যে 65 গ্রাম জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট পাওয়া যায় কতটুকু, 161 গ্রাম। তাহলে 65 গ্রাম জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট পাওয়া যায় 161 গ্রাম। তাহলে 6.5 গ্রাম থেকে কতটুকু পাওয়া যায়, তাহলে 65 দ্বারা ভাগ করব এবং 6.5 দ্বারা গুণ করব। আমাদের ক্যালকুলেশন করলে আসবে 16.1 গ্রাম। তাহলে তোমার সমীকরণ থেকে পাওয়ার কথা, হিসাব করে পাওয়ার কথা 16.1 গ্রাম, কিন্তু ওরা পেয়েছে 12 গ্রাম। তাহলে এটা হচ্ছে আমার হবে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ, আর এটা হবে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। এবার আমরা শতকরা পরিমাণটা বের করব সূত্র থেকে খুব সহজেই, যে দেখো হিসাবকৃত উৎপাদের পরিমাণ 16.1 গ্রাম আর প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ 12 গ্রাম। অথবা আমরা জানি উৎপাদের শতকরা পরিমাণ হবে প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ ডিভাইডেড সমীকরণ থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ ইনটু 100। মানটা বসাবো, যে তোমার প্রকৃত উৎপাদ ছিল, পাওয়া গিয়েছিল, ওরা দিয়ে দিয়েছে 12 গ্রাম, আর আমরা সমীকরণ থেকে হিসাব করে পেয়েছি 16.1 ইনটু 100 হবে 74.534%। অতএব উৎপাদের শতকরা পরিমাণ 74.534%। আচ্ছা, এবার আসো আমরা এই ম্যাথগুলো করলাম এবং এখানে দেখতে পেলাম যে কোনো ক্ষেত্রে কি পাওয়া যাচ্ছে না, উৎপাদের পরিমাণ 100 পাওয়া যাচ্ছে না, 100% পাওয়া যাচ্ছে না। আসলেই তোমার যখন বিক্রিয়াগুলো করা হয় ল্যাবরেটরিতে, কোনো ক্ষেত্রেই তোমার একদম 100% বিশুদ্ধ উৎপাদ পাওয়া যায় না। তাহলে 100% পাওয়া যায় না, এবং সেটা সর্বোচ্চ পরিমাণে গেলে 99% পাওয়া যায়। তাহলে সবচেয়ে যে বিশুদ্ধ তোমার বিক্রিয়ক বা উৎপাদ, সেটা হয় 99%। এই 99% উৎপাদকেই বা বিক্রিয়ককেই বলা হয় অ্যানালার। তাহলে অ্যানালার কি, যে রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত বিক্রিয়কগুলো সবসময় 100% বিশুদ্ধ হয় না। যে বিক্রিয়ক সবচেয়ে বেশি বিশুদ্ধ তাকে অ্যানালার বা অ্যানালার গ্রেড পদার্থ বলে। যদি কোনো পদার্থকে 99% বিশুদ্ধ করা যায় এবং এর চেয়ে আর বেশি বিশুদ্ধ করা সম্ভব হয় না, তখন এই 99% বিশুদ্ধ পদার্থকে কি বলে, অ্যানালার বলে।